নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা উইন্টার ভ্যাকেশনের সময়ের। ইউরোপের সবথেকে বড় উৎসবের সময়টা 7 দিন ছুটি ছিল সৌভিকের, তাই হাঙ্গেরি দেশের কয়েকটা শহর ঘুরে দেখেছিলাম তখন। এখন বলি, আজকে আমরা চললাম হাঙ্গেরির আরেকটি ছোট শহর নাজিমারুসের দিকে। সেই জায়গাটি পাহাড় আর নদীর সৌন্দর্যে বাঁধা, তাই ভীষণ ভালো লাগে আমাদের। আমরা গরমের সময় সেখানে গেছিলাম, তবে শীতের সময় এই প্রথম। শীতের সময় ধূসর গাছের ভিড় এখন সম্পূর্ণ ইউরোপেই। তবুও ভাবলাম ছুটির দিনে ঘরে বসে থাকার চাইতে একটু নিরিবিলিতে একবার ঘুরেই আসি। বুদাপেস্ট শহরের থেকে একটু বাইরে এলেই দেখা পাওয়া যায় শান্তশিষ্ট ছোট ছোট কিছু অসাধারণ সুন্দর শহরের। তার মধ্যে গদল্য এবং সেন্টেন্দ্রে, এই শহর দুটো তো ঘুরে দেখেছি আমরা কদিন আগেই, তাই আজ এদিকে এলাম। এখনো বরফ আছে অনেক জায়গায়, এখনো বরফ পড়ে আছে রাস্তার পাশে। আজকে আমরা বুদাপেস্ট থেকে লোকাল ট্রেন ধরেই রওনা হয়েছি সেদিকে। এদিককার ছোট ছোট শহরগুলি আপনাকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেবে, তেমনই শান্ত অনুভূতিও দেবে। সব থেকে বড় কথা, যারা হট্টগোল করতে এবং হট্টগোল দেখতে ভালোবাসেন তাদের জন্য এইসব শহরগুলি একদমই নয়। এখানকার লোকাল লোকেরাও সেসব পছন্দ করেন না। সামনের পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে ভিসেগ্রাদ ক্যাসেলটি, যা হাঙ্গেরির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর 45 মিনিট সময় ধরে বাইরের সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম হাঙ্গেরির নাজিমারুস শহরটিতে। এই জায়গাটির নাম নাজিমারুস ভিসেগ্রাদ। আমরা এখন যেই জায়গায় নামলাম সেই জায়গাটির নাম নাজিমারুস, কিন্তু এই শহরের পাশে রয়েছে দানিউব নদী এবং নদীর ওপারে রয়েছে ভিসেগ্রাদ নামে একটি ছোট্ট শহর, তাই একত্রে এই জায়গার নাম নাজিমারুস ভিসেগ্রাদ। আমরা চলে এসেছি, তবে ওটা ভিসেগ্রাদ ক্যাসেল, কিন্তু ওখানে যাব না, আজকে এখানেই থাকবো নাজিমারুসে। কত স্নো এখনো জমে আছে। এটা একটা চার্চ, এটা চার্চটা সামনে থেকে গিয়ে দেখি। সামনের বাড়িঘরগুলোর চালের ওপরে শিশির পড়ে জমে রয়েছে দেখুন। আমি তো সবসময়ই বলে থাকি যে বুদাপেস্টের থেকে একটু বাইরে এলেই যেমন ঠান্ডা বাড়তে থাকে, আবার তেমনই শান্তিপূর্ণ পরিবেশে দেখা পাওয়া যায়। এবারে চলুন দানিউব নদীর পাড়ে যাই। ওখান থেকে ভিসেগ্রাদের পাহাড়টা দারুণ সুন্দর দেখায়। ছোট্ট মিষ্টি একটা ট্রিও আছে, ওই যে ক্রিসমাস ট্রি। কি সুন্দর করে সাজিয়েছে। স্কুল নাকি এটা? কত বরফ জমে আছে সামনেটায়।
ও মা, ওই গাছটা কি সুন্দর। কিউট সাজগোজ। এদিককার সব জায়গায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ক্রিসমাসের আয়োজন থাকে বুঝতে পারলাম। তবে মার্কেটগুলো বন্ধ হয়ে গেলেও এখনও ক্রিসমাস ট্রি আর নেটিভিটি সিনটা রয়ে গেছে। তবে এখানে এসে থেকেই আমাদের অনেক বেশি শীত অনুভব হচ্ছে। আর আমরা তো এখানে আসার আগে এখানকার টেম্পারেচারটাও চেক করে আসিনি। যদিও এখানে টেম্পারেচার দেখাচ্ছে মাত্র 1 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক সেটা -3 ডিগ্রি। ভাবুন শুধু, ওয়েদার রিপোর্ট দেখেই বা কি বুঝবো। এখানে তার মানে রাতের দিকে এতটাই ঠান্ডা পড়ে যে কুয়াশাগুলোই জমে যাচ্ছে আর কি, হ্যাঁ না? হ্যাঁ, ওই জন্যই এই অবস্থা। বুদাপেস্টটা রাজধানী না, ওই জন্যই অবস্থা। ভিসেগ্রাদে যেতে হলে ট্রেন থেকে নাজিমারো স্টেশনে নেমে ফেরির সাহায্যে নদী পার করে যেতে হয়। আমরাও তাই গেছিলাম গরমের সময় একদিন। সত্যি বলতে স্নোফল ছাড়া ইউরোপের শীতের দিনগুলো ভীষণই বোরিং এবং অসহ্য। তবে পরপর কদিন আবার স্নোফল হলেও সেটা আনন্দের চাইতে অসুবিধা দেয় বেশি। আর কেন এই শীতকাল শারীরিক এবং মানসিক দিক দিয়ে কষ্টদায়ক সেটা বলছি এবারে। প্রথম কারণ হলো শীতের সময় দিনের বেলাগুলো হয় মাত্র 7 থেকে 8 ঘন্টা সময়ের, তাই রাতের বেলাগুলো যেন কাটতেই চায় না। দ্বিতীয়ত সূর্য ডোবার সাথে সাথেই যেন হুড়মুড় করে শীতের দল নেমে আসে চারিদিকে, পুরো ফগি। তৃতীয়ত ঝাউ আর পাইন জাতীয় এসব গাছ ছাড়া আর কোনো গাছের পাতা থাকে না। ফল ফুলের কথা তো ছেড়েই দিলাম, শুধু কালো কিংবা বাদামি গাছের ভিড় সর্বত্র। এইরকম বেরঙিন সময়গুলোতে চারিদিকটা দেখতে একদমই ভালো লাগে না। আমাদের দেশের বেশিরভাগ জায়গাতেই যেমন শীতকাল মানেই হাজারো রঙের মেলা, কিন্তু এখানে তার উল্টো। চতুর্থত এত জামা কাপড় পরে বেরোতে হয় যে নিজেদের ওজনে নিজেরাই হাঁটাচলা করতে অসুবিধায় পড়ে যাই। আর ইউরোপের শীতকালের সব থেকে পচা ব্যাপার হলো দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সূর্যের দেখা পাওয়া যায় না। আর এক সমস্যা, রোদের দেখা পাওয়া যায় না মানেই আমাদের শরীর আর মন দুটোর ওপরেই প্রভাব পড়ে। বিশেষত ভিটামিন ডি এর অভাব ঘটে আমাদের শরীরে, আর সাথে সাথে সম্পূর্ণ বডি পেন শুরু হয়ে যায় এই সময়টায়। তবে সবকিছু জেনেও আজকে বাড়ির বাইরে বেরিয়েছি, তার একটাই কারণ, আজ এত সুন্দর রোদ উঠেছে বলে। এই রোদ ঝলমলানো দিনগুলি আমাদের কাছে সত্যি ভীষণ স্পেশাল। যদিও বুদাপেস্টে যতটা সানি ওয়েদার দেখে এখানে এলাম তার সাথে খুব একটা মিল পেলাম না। এই জায়গার কিছু কিছু এরিয়ায় অনেকটা করেই কুয়াশায় ঢাকা। এই জায়গাগুলি গরমের সময়টা কি স্বতঃস্ফূর্ত আর সুন্দর হয়ে থাকে। এবারেও গরমের সময় আপনাদেরকে নিয়ে এখানে আসব, তখন দেখলে বুঝতে পারবেন এখানকার শীতের সময়টা কেন আমাদের এত মন খারাপ লাগে। সামনের পাহাড়টি ভিসেগ্রাদে অবস্থিত। সেখানে একটি অসম্ভব সুন্দর কাসেল রয়েছে। আমি আমার চ্যানেলের 119 নম্বর ব্লগে সেই জায়গার ভিডিও পোস্ট করেছিলাম। যেমন সুন্দর দৃশ্যের দেখা পেয়েছি, তেমন তার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলাম। সে আরেক অনবদ্য অভিজ্ঞতা ছিল আমাদের। এখানে জলটাও কত পরিষ্কার, নিচের নুড়ি পাথরগুলিও দেখা যাচ্ছে স্বচ্ছভাবে। তবে যাই বলুন, শান্ত দানিউব নদীর পার বরাবর সম্পূর্ণ ভিসেগ্রাদ শহরটি ভীষণ সুন্দর লাগছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে নদীর জলের কলকলানি শব্দ শুনতে। চলুন কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে এই পাহাড়, নদী আর নদীর বয়ে যাওয়া কলকলানি গল্প শুনে নিই। তবে নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের এত ঠান্ডা লাগছে, আমি এদিকে নাক টানতে শুরু করেছি আর সৌভিকের মাথা ভারী হয়ে আসছে ঠান্ডায়। বুদাপেস্টে এতটা ঠান্ডা ছিল না আজ, তাই না টুপি এনেছি আর না গ্লাভস এনেছি আমরা, তাই এখন বেশ ঠান্ডাই লাগছে। তাই ট্রেন স্টেশনে এসে দাঁড়ালাম, পরবর্তী ট্রেন ধরেই বাড়ি ফিরতে হবে। এখন মাত্র 3:30 মতন বাজে, কিন্তু শীতের প্রভাব যেন মিনিটে মিনিটে বেড়েই চলেছে। তবে শহরের কোলাহল ছাড়িয়ে একটু দূরে এসেই মিষ্টি একটি দুপুর কাটালাম আমরা।
আর বুদাপেস্টে ঢুকে বাড়ি ফেরার আগে হট চকলেট খেয়ে এসেছি। আর তখন হাতটা এতটাই ঠান্ডা হয়েছিল যে হট চকলেটটা কতটা গরম সেটা বুঝতেই পারিনি। তখন তাড়াহুড়ো করে খেতে গিয়ে জিভটাকে পুড়িয়ে নিয়ে বাড়িতে এসেছি আমি। যদিও বাইরে এত ঠান্ডা ছিল সেসব আর বিশেষ কিছু অনুভব হচ্ছিল না। আর ঠান্ডার জন্য সৌভিকের ভীষণ মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাই ও ঘরে ঢুকে ফ্রেশ হয়েই চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ঘরে এসে বোর হচ্ছিলাম আমি, তাই ভাবলাম একটু চিলি চিকেন বানাই। যেমনই ভাবা তেমনই কাজ। তবে আজকে চিলি চিকেনটা রাইস কেক দিয়ে খাবো। আমাদের পাড়ার একটি চাইনিজ দোকানে এই রাইস কেকের প্যাকেটগুলো পাওয়া যায়। আমরা কদিন আগে একটি কোরিয়ান ক্যাফেতে এই রাইস কেকগুলো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে আমাদের, তাই কিনে এনে রেখেছিলাম। এই রাইস কেকগুলোকে ফুটন্ত গরম জলে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর ডিরেক্টলি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে, আর তারপর সাদা তেলে ভেজে নিতে হয়। তাইলেই আমাদের রাইস কেক খাওয়ার জন্য একদম রেডি। আজকে আমরা রাইস কেকগুলোকে সুইট চিলি সসের সাথে খাবো। খেতে বেশ ভালোই লাগে আমাদের, তবে চিলি চিকেনের সাথেও বেশ ভালো লাগবে ভেবেই আজকে এই আয়োজন করলাম। এবারে সুন্দর করে খাবারটাকে প্লেটিং করে সৌভিককে ঘুম থেকে ডেকে তুলে সারপ্রাইজ দেব। শীতের সময়গুলোর উইকডেজগুলো তো সৌভিকের অফিস আর আমার ঘরের কাজ নিয়েই কেটে যায়, তবে উইকেন্ডগুলো একটু স্পেশাল রান্না খাওয়া করেই সময় কাটাই আমরা। আজকের দিনটি জমজমাট ঠান্ডা থাকলেও সুন্দর একটি অভিজ্ঞতা হলো। নদীর কলকলানি শব্দগুলো যেন আমার কানে এখনো বাজছে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।